কাবাবের জাস্ট কালারটা দেখেন কি সুন্দর। রেস্টুরেন্ট ফেল, বুঝছো পায়েল? গার্নিশিংয়ের সময় একটু নিয়ে জাস্ট খাই। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন রেডি হয়েছি, যাব হচ্ছে ডেন্টিস্টের কাছে, অনাইজার দাঁতের ডাক্তারের কাছে, কারণ রুট ক্যানেল চলছে। রুট ক্যানেল তো অনেকদিন ধরেই চলে, এর আগেও একটা ব্লগে দেখেছেন আমরা গিয়েছিলাম, তো আজকে আবার নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। আর আমারও একটা দাঁতের গতদিন কাজ করা হয়েছে, দাঁতে আমার একটা দাঁতে ক্যাভিটি হয়েছিল, ঠিক এই যে এই জায়গার একটা দাঁতে, তো সেটা ফিলিং করেছি। তো ওটাতে একটু দেখি ইদানিং শিরশির করছে, ওইটাও আমিও দেখাবো ওইটা। তো এই জন্য সবাই মিলে এখন যাচ্ছি, মাত্র ইফতার করে উঠলাম, কোনো রকম ইফতার করে উঠে এখন জাস্ট তাড়াতাড়ি করে রেডি হয়েছি, এখন বের হয়ে ছিল। সারাদিন কী করলাম সবই থাকছে এই ব্লগে, আশা করছি ভালো লাগবে। তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখুন। আজকে একটু বাঁধাকপির পাকোড়া বানাবো। বাসায় বাঁধাকপি ছিল, সবসময় তো একই রকম ঘন্ট বা ভাজি খাচ্ছি, তো বাঁধাকপি দিয়ে কিন্তু চমৎকার চমৎকার সব স্ন্যাক্সও তৈরি হয়। সেরকমই একটা একদম সহজ পাকোড়া বানাবো, যেটা কম বেশি সবাই, এটা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতেও খুব মজা লাগে। আসলে না, একঘেয়েমিভাবে সব খেতে লাগলে ভালো লাগে না। তো একই বাঁধাকপি যখন ভাজি খাচ্ছি, ঘন্ট খাচ্ছি, মানে তরকারিতে খাচ্ছি, তখন একটানা বেশি দিন ভালোও লাগে না এটা ওইভাবে খেতে। হ্যাঁ না, হ্যাঁ মুগ ডাল তুমি এখন না না ভাজা পোকা না, কিন্তু এটা সিদ্ধ হবে না পায়েল, দিও না প্লিজ, সিদ্ধ হবে না। সিদ্ধর দরকার নেই তো, এটা ভাজা হবে। আরে আমিও যে একটু আগে যেটা করে রেখে গেলাম, হ্যাঁ তার মধ্যে যে সে কি কি মিশাচ্ছে। না বেশি না, জাস্ট একটু এটা সিদ্ধ হলে কি হবে, কুড়মুড়া টাইপের, ক্রিসপি টাইপের হবে না, এখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, তাই তো আমার মনে হচ্ছে। আমি ডাল ডাইরেক্ট পাকোড়ার মধ্যে আলু ফেলে গরম মশলার গুঁড়া কোনটা? এই যে এই যে এই যে আর এই যে আমি যেগুলো প্রথমে বসায় দিয়ে গেছিলাম, এগুলো সব হওয়ার মধ্যে আমি যাই নামাজটা পড়ে নি পাইল, তাহলে এটা হোক আর একটু, তারপর বাকিগুলো আমি এসে দিচ্ছি। সে মাখাই দিতে পারবে কিন্তু সে ভাজতে পারবে না। কেন? তুই এর মধ্যে এত পানি কি দিছিস? পানি না তো, ডিম ডিম ডিম, লিকুইড হয়ে থাকে, কোনো পানি যায় নাই, কোনো পানি যায় নাই, ডিম, এটা ডিম দুইটা দিচ্ছি। বাবা কি করছে মা? এই যে চাপ আমরা ধুয়ে টুয়ে রেডি করে নিছি, চাপের মাংস। আমি এগুলো একদম ছোট ছোট করে কাটছি, বটি কাবাব হবে, মানে এটা বটি কাবাব টাইপেরই, হ্যাঁ চিকেন বটি কাবাব যেটাকে বলে ওইটাই। এখন কি তুমি এর মধ্যে সব মশলা দিবা? সয়া সস দিয়ে ফেলছো? আচ্ছা ঠিক আছে, থাক ওগুলো থাক, আমি লাগাবো না, তুমি এক সাইড করে রাখছো গুঁড়া। আচ্ছা তাহলে আমি খুলে দিই, খোলাই, এই যে খোলাই আমি দিব আস্তে আস্তে একটু একটু করে। এক জায়গায় দিয়ে দিবি না? এটা হচ্ছে লাল মরিচ গুঁড়ো, একটু কালারটা আসতে হবে যে মা। এবার যাচ্ছে হচ্ছে হলুদ, এটা হচ্ছে জিরার গুঁড়া, এবার যাচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া, লাগলে তো সেটা নিয়ে পরে খায়, হ্যাঁ নেওয়া যাবে। আচ্ছা এবার একটু লবণ দিও, আর লবণটা কিন্তু দেরি করে দিও, কারণ যেহেতু তুমি সয়া সস দিছো। মুড়ি গুঁড়া দিবা? আচ্ছা এবার হচ্ছে একটু লবণ, লবণটা কিন্তু একটু পরিমাণ করে দিতে হবে, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে সামান্য একটু। এবার এটার উপরে আমরা মৌরি গুঁড়া দিব, কারণ মৌরির গুঁড়াটা মাছ মাংস সব কিছুতে একটা সুন্দর টেস্ট, মানে সেন্ট আসে, একটা সুন্দর অ্যারোমা দেয়, খেতেও ভালো লাগে। এখন দিচ্ছে হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা কি খুব বেশি? অল্প পরিমাণে। আর সবার শেষে এর মধ্যে যাবে হচ্ছে একটু চিনি, দিলে টেস্টটা ভালো আসবে। হ্যাঁ এটা আদা রসুন, আমরা আদা রসুনটা দিছিলাম না, পরে হঠাৎ আমাদের লাস্ট মনে হচ্ছে যে আমরা তো আসল জিনিসই দিইনি। আদা রসুন বাটাটা অবশ্যই একটু কাবাবে দিতে হয়, নাহলে একটা গন্ধ করে। হ্যাঁ হ্যাঁ ওটা পেঁয়াজ, ওটা ভাজার সময় পেঁয়াজ দিয়ে যখন ভাজবো, ওটা কিছু না।
তো বাকি সব দেয়াই হয়ে গেছে, এখন তুমি জাস্ট মাখায় ফেলো। হা আজকে জোর সর্ষে পায়েলের কাজ চলতেছে, আজকে আমি কিচ্ছুতে হাত দেই নাই, আজকে আমার রান্নাঘরে ছুটি। হ্যাঁ খুব ভালো, আমার খুব মজা লাগতেছে দেখে। তাতে কি এক পেঁয়াজ কাটেই পুরো সব কাজ শেষ হয়ে যায়? হ্যাঁ মোটেও না, যখন থাকে না তখন আমাকেই কাটতে হয়। এখানে সব পেঁয়াজ রসুন ছিলা চলতেছে, এই যে কাবাবটা যে ভাজবো সেটার জন্য। পেঁয়াজ তো কাটছে পায়েল, আর বলতেছে আচ্ছা মরিচ দেই, মরিচ নিয়ে এসে দিই, তাই না? তুমি যে কুচি কুচি করে দাও। কাবাবটা এখন ভাজবো আমরা। এই যে বাটার চলে গেল, বাবা ফুটতেছে একদম, পুরো বাটারই করবো আমরা। এটা চাইলে ঘি দিয়েও করা যায়, ঘিতেও মজা হয়, কিন্তু বাটার আছে বাসায়, বাটার দিয়ে করবো। বাচ্চারা বাটারের ফ্লেভারটা পছন্দ, মানে ভালো আসে। এটা হচ্ছে আনসল্টেড। বাবা তুমি এগুলো রেডি করে রাখছো? পেঁয়াজ কলিও নিয়ে আসছিলা ইয়া থেকে, ফ্রিজ থেকে? ভালো করছো। হ্যাঁ এই তো আমি দিচ্ছি, এখানে রাখো, এই পাশে রেখে দিতে পারো। হ্যাঁ এখন সব যে রসুন পেঁয়াজ সব দিয়ে রাখছিল, দুবারে ভাজবা? পেঁয়াজ কলি, হ্যাঁ এগুলো সব দিয়ে, মরিচ কুচি সব দিয়ে এখন ভাজবো। এটা না কি খুঁজতেছো? বিট লবণ। বাটারের মধ্যে পেঁয়াজ রসুন মরিচ পেঁয়াজের কলি সব এখন ফ্রাই করছি। এই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা কাবাব, এখন এগুলো সব এর মধ্যে চলে যাবে। দিয়ে দিবা? 50%। ও তুমি তো হাফ করে ভাজবা। ওকে, তুমি ভাজার পরে তারপর আমি পরোটা আমি এই পাশেও দিয়ে দিতে পারি, ভাজতে শুরু করব, কারণ ওটা তো তোমার গরম খাওয়া লাগবে। ওকে বাস, বাকি অর্ধেকটা তুমি আগে দেখো যে মানে কতটুকু পরিমাণে লাগে। এখন কি আবার দিচ্ছ বাটার? মানে এটা 2 লেয়ারে দেওয়া হয়েছে পেঁয়াজ রসুনটা, খুবই সুন্দর মানে অ্যারোমাটা আসছে। এটা বাটার দিচ্ছ তো, গন্ধটা সুন্দর আসছে। আমি একটা কাজ করি, এদিকে পরোটার ইয়াটা। আজকে শুধু কাবাব না, পায়েল সাথে একটা খুবই মজার একটা স্ট্রবেরি মিল্কশেক বানিয়েছিল। বাসায় প্রচুর স্ট্রবেরি ছিল, স্ট্রবেরিগুলো যে রোজা শুরু হওয়ার সময় যে আব্বু নিয়ে আসলো ছিল অনেকগুলো, কারণ একসাথে অনেক কেনা হয়ে গিয়েছিল। তো স্ট্রবেরিগুলো এমনি খেতে একটু টক মিষ্টি, ভাবলাম যে এটাতে শেক করা যায় কিনা। তো এগুলো পায়েল খুব ভালো পারে, তো ও বললো যে দাও আমি বানাই দিই। তো আসলে এত মজার হয়েছিল এই শেক, তা বলার কথা না। এই যে স্ট্রবেরিগুলো আগে কেটে নিচ্ছে, নিয়ে এর মধ্যে একটু আগে বিট লবণ দিয়ে দিয়েছে, তারপরে একটু রুয়াবজা দিয়েছিল। রুয়াবজা দিলে না এটার টেস্টটা খুব মজা লাগে, একসাথে রুয়াবজা তারপরে স্ট্রবেরি সব ফ্রুটসের একটা কম্বিনেশন ফ্লেভার, মানে খুব ভালো লাগে খেতে। এরপরে আস্তে আস্তে এটার মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিয়েছিল। চিনি নিয়ে আমি পায়েলের সাথে কথা বলছিলাম যে চিনি কি আমরা বেশি খাবো নাকি কম খাবো, কারণ হচ্ছে আমি চিনিটা অ্যাভয়েড করি এখন। বাট সত্যি কথা বলতে কি, চা তারপরে জুস এগুলোতে চিনি হলে কিন্তু একটু আলাদা মজাই লাগে, কিন্তু কি করব, চিনিটা এখন একটু কম খাওয়াই ভালো। সেজন্য পায়েলকে বলছিলাম খুব অল্প চিনি দাও, এদিকে আবার বাচ্চারাও খাবে, ওদের জন্য তো চিনিটা একটু দিতেই হয়, তাই না? তো এরপর সব কিছু দিয়ে জাস্ট আগে একটু ব্লেন্ড করে নেওয়া হলো। এরপরে এটার সাথে মিশানো হবে হচ্ছে গিয়ে মিল্ক, একদম ফ্রেশ মিল্ক যেটা বাসায় ছিল, জাল দেওয়া, একবারে ঠান্ডা করা। অবশ্যই ঠান্ডা করে দেওয়া মানে দুধটাই দিতে হবে, কারণ নাহলে কিন্তু স্ট্রবেরি যেহেতু টক, এটা ফেটে যেতে পারে। তো এখন এর মধ্যে আরেকটু চিয়া সিড মিশিয়ে দিব, কারণ চিয়া সিডটা পায়েল আমি বলছিলাম যে আগে একটু ভিজায় রাখি, কিন্তু ভিজাতে না আমি ভুলে গিয়েছিলাম। তো এই জন্য পরে পায়েল বলতেছে যে আমি এইভাবেই জাস্ট শুকনা চিয়া সিডটাই ওর মধ্যে দিয়ে দিল, বললো এইভাবেই করি, যতটুকু সময় এটা থাকবে ওটাতে একটু লম্বা করে নেওয়া উচিত ছিল। জান রিলস যাচ্ছে না। আচ্ছা এবার গার্নিশিংয়ের সময় একটু নিয়ে খাও, ইফতার করার সময় ইফতার শুরু করতে হয়। মজা হচ্ছে এটা। এখন না দিও না, আর দিও না, আমাকে করে দাও এরকম। পরে দিচ্ছি, এটা জাস্ট খাই। আজকে তো রিস্ক পুড়ে যাচ্ছে, সকালে উঠে পেট খারাপ না হয়ে যায়। হ্যাঁ আজকে কিন্তু বাটার পায়েলের রেসিপিতেই আমরা খাচ্ছি। রেসিপি ম্যান, ইয়েস আমাদের রেসিপি ম্যান। বটি কাবাব, চিকেনের বটি কাবাব। হ্যাঁ কি
সুন্দর একটা কালার চলে আসছে, দেখছো? পিঙ্ক কালার গুলো কি অরেঞ্জ কালার? অরেঞ্জ পিল, মানে এগুলো হচ্ছে অরেঞ্জ, মানে কমলার খোসা আমরা শুকায় রাখছিলাম ড্রাই করে, যেগুলো সেটা একটু দিয়ে দিতে পায়েল। ফর গেটিং দিস বেটার স্মেল, রাইট? হ্যাঁ, বাট এখন এটা উল্টাতে হবে না। কড়াই এই কাবাব না পায়েল একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে, মানে একটু স্মেলটা সুন্দর আসে না, একটু পোড়ার স্মেলটা ভালো লাগে। সুন্দর হচ্ছে। আর এদিকে যে আমার পরোটা তো এক পাশ উল্টায় দিতে হবে। উল্টায় না, হ্যাঁ আমি তো তোমাকে বললামই তো কাবাবের জাস্ট কালারটা দেখেন কি সুন্দর। রেস্টুরেন্ট ফেল, বুঝছো পায়েল? আমরা বাসায় যদি একটা কাবাবের দোকান দিয়ে দিই তাহলে আমরা ভালো করতে পারবো। আমরা সব ঘরে খাবার দাবার নিয়ে চলে আসছি। কাবাবটা এত সুন্দর হয়েছে, একেবারে তাওয়া কাবাব। আম্মু তুমি খাবা না? আমি আর তুমি একটাতে খাবো নাকি, তাই না? হ্যাঁ, আমার মাম্মিকে আমি খাওয়াই দিব। পায়েল বসে যাও, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, বড়টা গেল কোথায়? তুমিও কি একা বসছো খেতে? ওকে, খাও খাও মম। হ্যাঁ, অরেঞ্জের টেস্ট আসছে। অরেঞ্জ ওই যে পিলগুলা দেওয়াতে না, অরেঞ্জ পিলগুলা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে, খাও। গোলমরিচ দিছি না? আরে আব্বার তো ঝাল বেশি লাগে একটু। আসছি, অনাজা অ্যাজ ইউজুয়াল পেটে চলে গেছে। আজকে লাস্ট দিন হতে হয়তো বা, জানি না কয়দিন লাগবে কি জানি। কয়দিন যে তোমার লাগবে সেটাই হচ্ছে কথা। অনাইজা বসে আছে চুপচাপ, উমাইজা বসে আছে। উমাইজাবি সবসময় খালি গরমিল করে ফেলি। দাঁতে কি এখন ব্যথা আছে? ওকে, অনাইজা বসে আছে, উমাইজা যায় উঠছে। উমাইজা এটা কিন্তু স্লিপ খাওয়ার ইয়া না মা। চলে আসো আসো, আঙ্কেল বকা দিবে কিন্তু দেখলে। আসো। মাত্র বাসায় ঢুকলাম, আসলাম একটু আগে। টায়ার্ড হয়ে গেছে আসলে রোজা রেখে, তারপরে এই হুটাপাটা করে ইফতারি সারাদিন এত ব্যস্ততার মাঝে থেকে তারপরে সন্ধ্যার পর ইফতারির পরে কোথাও যাওয়া সত্যি খুবই কঠিন। তারপরেও তো সেই মিরপুরে ডেন্টিস্টের চেম্বার। তাই যে এখন আসলাম, এখন অলরেডি বেজে গেছে রাত 10টার মতন, 10টার কাছে, 10টাই বাজে, 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন রান্নাঘরে ঢুকতে হবে, কারণ সেহরি রান্না করে যায়নি। এখন সেহরি রান্না বসাতে হবে, দেন তারাবির নামাজ পড়তে হবে, অনেক কিছু। তো ভাবলাম এর আগে আপনাদের সাথে বিদায় নিয়ে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আবার আমরা চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।